ক্যামেরায় বলেন। কলার কে ধরছে? ও আচ্ছা, ক্লিয়ার। আমরা দ্বন্দ্বটা কি আসলে কোথায় হয়েছে? আমরা আসলে এটার জন্যই এসেছি, আপনি একটু দয়া করে বলবেন। ছোট করে ক্লিয়ার করে। এটা আসলে প্রোডিউসাররা আসছেন, ওরা অন দা ওয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে, কারণ ওনাদের বাসায় প্রোডিউসার যিনি, দুইজন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায়, হ্যাঁ ওনাদের বাসায় আরো লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের যে রাশেদ পলাশ, তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারে, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনো পুরোটা পাইনি। আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আমি আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি। যেহেতু ওনারা নতুন প্রডিউসার, আমাকে দেখে ইনভেস্ট করেছেন। ভাবি আসলে আমাকে, মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন, তো ভাবি বললো যে আমি আসলে, আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত। পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিক এবং সাদাত হোসেন লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে, ওনাদের সঙ্গে হয়েছে এসব অনেক কিছু। এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য, প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে, শুট ঠিক মতো করেননি আসলে। এবং ওনাদেরকে টেকনিশিয়ানের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছে ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বা টাকা পয়সা পাইনি। রাশিদ পলাশ আপনার বন্ধু, এমন ঘটনা নিয়মিতই ঘটে তার দাবি। আপনি শুটিংয়ে আমার বন্ধু না, সে আমার একটা ছবি ডিরেক্টর, এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে, যে উনি এই ছবিটা করছে, উনি পুরো দায়িত্বটা নিচ্ছে, এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে। এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরো 3টা ছবি শুটিং করেছি, এটা 2-2.5 বছরের ঘটনা। আর এর মাঝখানে আমাকে নিয়ে আরো কি কি বলছে, একটা ছবির তো একদম সবকিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না, আসলে বড় আর্টিস্ট কিভাবে হ্যান্ডেল করতে হবে, যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না। আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে, এবং আপনার নামে এবং আরো বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টর উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা বানিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। আপনি শুটিং সময় মতো যেতেন না, অভিযোগ যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কি? গণমাধ্যমে এমন দাবি করেছে তাদের কাছে ভিডিও আছে, আমি সেই ভিডিওটা আপনি নিজে দিয়েছেন এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে। ঠিক আছে, আপনি আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে নিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি, এখন বলেছি আমি। এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই, এরকম আসলে অনেক কিছু বিষয়। আরো যে সিইও আসলে আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই এতটুকুই জানে। আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা। এবং
আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার বলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি। আমি কি বলবো না আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন এই ছবির। যখন লিজন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সবকিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সবকিছু এভাবে উল্টো পাল্টা। আপু আমারও একই বলছো, আমার আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি প্রফেসরের পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে একটা কোশ্চেন, এটার কোনো এটা সাধারণত লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন। আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে, কথা হয়েছে, এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে, লাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় না। আপনার ফেক নিউজ হতে পারে, এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। দাওয়াতের একটা ঘটনা আসলে এটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে, এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের বিষয়টা নিয়ে